হাই ফ্রেন্ডস, এমপি ডেলি ব্লগ থেকে বলছি। সকলকে জানাই গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজ আমি শুক্তো বানাবো। তার জন্য আমি কেটে নিয়েছি কাঁচকলা, রাঙা আলু, বেগুন, ডাঁটা, উচ্ছে, আলু। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি একে একে সবজিগুলো ভেজে নেব। আমি প্রথমে কাঁচকলাগুলোকে ভেজে নেব। এগুলোকে আমি এখন ভেজে নেবো একে একে করে। সব সবজিগুলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নিয়েছি, সাথে বড়িও ভেজে নিয়েছি। এবার কড়াইতে আমি আর একটুখানি তেল দিয়ে দেবো। একটু তেল আছে, আর একটু এই কড়াইতে দিয়ে দেবো। দেখো, আমি তেল দিয়ে দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি এতে খানিকটা রাঁধুনি দিয়ে দেবো। রাঁধুনি দেওয়া হয়ে গেলে এবার আমি সব সবজিগুলো এতে দিয়ে দেবো একসাথে। এবার এতে আমি দেবো হলুদ, লবণ, জিরের গুঁড়ো। দেখো, এবার আমি এতে অল্প একটু হলুদ দেবো, যেহেতু শুক্তোতে হলুদ দেয় না, তবু সামান্য একটু না দিলে ভালো লাগবে না। আর দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে আমি এবার এটাতে একটু জল দিয়ে দেবো। দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। আমি 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেখো, সবজিটা কষানো হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দেবো। একটু জল বেশি দেবো, যেহেতু বড়িগুলো দেবো, না তো সিদ্ধ হবে না। আর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, তরকারিটা যে ফুটেছে, আমি বড়িগুলো দিয়ে দিয়েছি। আবার ঢাকা দিয়ে দেবো এটাকে আমি। দেখো বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখো, সব কিছু কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বড়ি মড়ি সব সিদ্ধ হয়ে গেছে। দেখো, এটার এরকম অবস্থায় একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। শুনতে পাচ্ছ কি সুন্দর কোকিল লাগছে। দেখো বন্ধুরা, আমার শুক্তোটা হয়ে এসেছে। এবার এটা আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে দিলাম। একেবারে সব কিছু দেখো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আলু, কাঁচকলা, সব কিছু সব একদম সিম্পলভাবে রান্না। বড়িগুলো সব গলে গেছে। একদম সিম্পল রান্না। তোমরা যদি কেউ এইভাবে করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। কমেন্ট করে অবশ্যই জানিও কেমন হয়েছে রান্না করে খেয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, খেতে থাকো। বাই বন্ধুরা।